হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবি সেমাই। উপরে ক্রিস্পি, ভিতরে ক্রিমের লেয়ার, অসম্ভব রকমের মজার একটি খাবার। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মজাদার নবাবি সেমাই। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা গরম হয়ে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। এরপর এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি বাদাম এবং কিশমিশগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই একই ঘিতে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতো। আর চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ গুঁড়া দুধ, দিচ্ছি আধা কাপ চিনি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি চুলাটা অন করে দেব। চুলার জালটা লো আঁচে রেখে সেমাইটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন চিনিটা গলে যাচ্ছে, তবে এর থেকে কোনো পানি বের হবে না। আর সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মানে একটু হালকা বাদামি কালার মতো আসবে। ওই পর্যায়ে আমি সবটুকু সেমাই উঠিয়ে নেব। জাস্ট হাফ কাপ মতো সেমাই রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জাফরান। আর এটা অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্যই আমি দিয়েছি, তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রংটা মিশিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে থাকবো। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে সেমাইটা নামিয়ে নিচ্ছি। তো আমি যেই ডিশে সেমাইটা সার্ভ করব সেই ডিশে ভেজে নেওয়া সেমাইটার 3 ভাগের 2 ভাগ ঢেলে দিচ্ছি। এখন ডিশের মধ্যে সেমাইটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, মানে চারিদিকে সমানভাবে লেয়ারের মতো করে দিচ্ছি। এখন আমি ভিতরে ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে 1 লিটার লিকুইড জাল দেওয়া গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে আপনারা যদি কাস্টার্ড পাউডার ব্যবহার না করেন তাহলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে 4 টেবিল চামচ। এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক, তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডানো ক্রিমের 3 ভাগের 2 ভাগ। আর এখানে আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা ধরিয়ে দেব। আর এখনও কিন্তু চুলার জালটা আমার অফই আছে। তো সবকিছু যখন এরকম মেশানো হয়ে যাবে তখন আমি চুলার জালটা অন করে দেব। আর অনবরত নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। তো যখন এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি সরাসরি সেমাইয়ের যে লেয়ারটা করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। আর কাজটা কিন্তু এটা গরম থাকা অবস্থায় করতে হবে। তো সবটুকু ঢেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে যে বাকি সেমাইটা রেখেছিলাম সেগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর সব দিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে যে ফুড কালার দিয়ে অল্প কিছু সেমাই ভেজে রেখেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে
দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ এবং বাদাম। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দিচ্ছি। এখন আমি এই সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করার পরে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 3 ঘন্টা পর আমি সেমাইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এর থেকে বেশি মজাদার। আর এই সেমাইয়ের ভিতরের লেয়ারটা কিছুটা নরম হয় আর উপরের লেয়ারটা কিছুটা শক্ত হয়। আর রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।